গল্পের শুরুতে আমরা রবার্ট আর ওর ওয়াইফ মায়াকে তাদের লন্ডনের ঘর ছেড়ে মায়ার ছোটোবেলাকার ঘর যে একটা গ্রামে ছিল সেখানে শিফট হতে দেখতে পাই। সিটির অস্বস্তিকর জীবন থেকে তারা এখন একটা শান্তির পরিবেশে ফিরে এসছে। তারা ঘরে ঢুকতেই মায়া ঘরের কোণে রাখা কোনো সিক্রেট প্যানেল খোলে আর ওর ভিতরে রাখা ক্রিপি পুতুলটাকে তার হাতে নিয়ে কিছু মন্ত্র পড়ে। রবার্ট এই ঘরের সাথে অ্যাডজাস্ট হবেই তখন তার বুক সেলফ থেকে একটা বই পড়ে। ও যখন বইটা খোলে সেখানে একটা দরজা খুলে যায় আর তার মনে হচ্ছিল কেউ তাকে ওই দরজার ভিতর থেকে ডাকছে। সে কিউরিয়াস হয়ে যায় আর তার ভিতরে যায়। সে রুমের ভিতরে সে পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছুই দেখতে পায় না। এরপর রবার্ট সেই রুমটা থেকে বাইরে বেরিয়ে মায়ার সাথে একটা বারের জন্য বেরিয়ে পড়ে। ওদের এখানে আসার আগে মায়ের বাবার মৃত্যু হয়ে গেছে। ও তার গ্রামের ঘরে এসেছিল তার বাবার মেমোরিয়াল সেরিমনির জন্য। গ্রামটা খুব ছোট ছিল, প্রায় সবাইকে চিনত। সবাই মায়াকে দেখে খুশি হয়, কিন্তু রবার্টকে দেখে এদের মুখে একটা আলাদাই খুশি দেখতে পাচ্ছিলাম। রবার্ট সেখানে থাকা প্রায় কাউকেই চিনত না, কিন্তু ওখানে থাকা সবাই এমনভাবে বিহেভ করছিল যেন তারা রবার্টকে বছরের পর বছর ধরে চেনে। সবাই ওর সাথে কথা বলে, সবাই ওকে ড্রিঙ্ক অফার করে। এই অফারিংয়ের জন্য রবার্ট এতই ড্রিঙ্ক করে নিয়েছিল যে তার মনে ছিল না সে ঘরে কিভাবে পৌঁছেছে। সে যখন ঘুম থেকে ওঠে ও তার ঘরেই ছিল। ও তখন দরজা খোলে এবং সেখান থেকে সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। ও সেখানে গিয়ে চেক করলে দেখতে পায় একটা ভয়ানক বুড়ি মহিলা দরজার ভিতরে বসেছিল আর ওকে দেখে খুশি হয়। তখন সেই বুড়ি মহিলাটা এত জোরে চিল্লায় যে রবার্টের ঘুম ভেঙে যায়, যার মানে সে তখন একটা ভয়ানক স্বপ্ন দেখছিল। কিন্তু রবার্ট সেই স্বপ্ন দেখে অনেক ভয় পেয়ে যায়। মায়া রবার্টকে একটু শান্ত করার জন্য তার সাথে কথা বলার চেষ্টা করে আর এই কথাবার্তার মাঝে সে তার কাছে আসার চেষ্টা করে। রবার্ট তখন মায়াকে আটকে দেয়, কিন্তু সে এই জন্য করেছিল তাদের এর আগে কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল, যার ফলে তাদেরকে তাদের ছোট মেয়েকে হারাতে হয়েছে। এই ঘটনার পর থেকে রবার্টের অ্যাংজাইটি শুরু হয়েছে আর সে মায়ের পিছনে ওষুধও খায়। এই সময় মায়া তাকে বোঝায় যে তার পাস্টের কথা নিয়ে তারা আটকে থাকতে পারবে না। আমরা এটা বুঝতে পারি এরকম কেস মেয়েদের সাথেই বেশি হয়, কিন্তু এখানে কেসটা একটু আলাদা ছিল। সেখানে মায়া তাকে বলে তাদেরকে আরেকবার চান্স নিতেই হবে। রবার্ট মায়ের একটু বোঝার পর তার কথা মেনে নেয়। একদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় রবার্ট একটা ফটো পায়, যেটাতে সেই বুড়ি মহিলাটার ফটো ছিল, যেটা সে তার স্বপ্নতে দেখেছে। আমরা জানি না যে রবার্টের মাথার ভিতরে কী চলছিল। সে আবার দরজার ভিতরে যায়, সেখানে পড়ে থাকা জিনিসগুলোর মধ্যে সে একটা পেন্টিং পায়, কিন্তু পেন্টিংটা কার? সে পেন্টিংটায় সে নিজের ফটো দেখতে পায়। রবার্ট এখানে একদম অবাক হয়ে যায় আর ও মায়াকে দেখে তার ছবিটা দেখায়। মায়া তাকে জানায় তার বাবার অ্যান্টিক সংগ্রহ করার শখ ছিল এবং এটাও তার মধ্যে একটা। এখানে হয়তো মায়া রবার্টের এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়েছে, নাহলে হয়তো সে না বোঝার ভান করছে, যার মানে এখানে কিছু বড় প্রবলেম চলছে। এখানে রবার্ট গ্রামে যায়, গ্রামের লোকেরা তাকে দেখে খুব খুশি হয়। ওই দিনই সে গ্রামের একটা দোকানে নিউজ পেপার নিতে যায়। ওখানে থাকা সবাই তাকে একভাবে দেখতে থাকে। এর জন্য রবার্ট অনেক আনকমফোর্টেবল ফিল করে। ও সেই দোকানটা থেকে নিউজ পেপার নিয়ে ঘরে চলে আসে। নিউজ পেপার খুলে সে তার ভিতরে একটা নোট দেখতে পায়, যার উপর একটা দোকানের নাম আর তার অ্যাড্রেস লেখা ছিল। ও আসলে জানতো না যে জায়গাটা কোথায়। সে সেই নোটটাকে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর মায়া আর রবার্ট মায়ের বাবার মেমোরিয়াল সেরেমনিতে যায়। সেখানে সবাই রবার্টকে দেখে খুশি হয়, যা ওর অনেক আজব মনে হয়। সেরিমনি অ্যাটেন্ড করার পর রবার্ট সেই নোটে লেখা অ্যাড্রেসে পৌঁছায়। অ্যাড্রেসে পৌঁছে সে একটা অ্যান্টিক শপ দেখতে পায়। এখানে রবার্ট তার একটা ফটো পায়, যেটাতে সে একটা আর্মি ইউনিফর্ম পরে। ও এইসব জিনিস বুঝতে পারছিল না। তখন দোকানের মালিক এসে রবার্টকে আবার লন্ডনে ফিরে যাবার জন্য বলে। সে রবার্টকে বলে সে যদি এখানে থাকে এখানে কিছু বড় বিপদ ঘটবে। ভয় থাকা রবার্ট যখন ঘরে পৌঁছায় সে দেখে মায়া তার বাবার অ্যান্টিকের মধ্যে রবার্টের ফটোটা হলে লাগিয়ে রেখেছে। এইসব দেখে রবার্ট তাকে বলে এটা কোনো মজার নয়। এখানে যা কিছু হচ্ছে তার ফলে তার চিন্তা বেড়ে যাচ্ছে। রবার্টের সাথে অনেক আজব জিনিস ঘটতে থাকে, যেমন সে স্বপ্নে আজব জিনিস দেখতে পায় আর সে স্বপ্নগুলোতে তার ঘুমের মধ্যে যা দেখে সেগুলো তার রিয়েল লাইফে এফেক্ট পড়ছে। একদিন ও দেখতে পায় তার আয়নার রিফ্লেকশনে অন্য কেউ, আর সে তার চশমাটা ভেঙে দেয়। ও যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় তার চশমা রিয়েল লাইফেও ভেঙে গেছে। রবার্ট এইসব জিনিসকে দেখে অনেক সন্দেহজনক হয়ে যায়। তখনই সে জানতে পারে মায়া আবার প্রেগনেন্ট হয়েছে। এই নিউজের পর এদের লাইফে সেরকম কিছু আর ঘটে না। মাসের পর মাস শান্তিতে কেটে যায়। কিন্তু একদিন মায়া আর রবার্ট যখন তাদের বাচ্চার ব্যাপারে চার্চের ফাদারের সাথে কথা বলে, সে রবার্টকে এমনভাবে ট্রিট করে যেন সে ভগবান। রবার্ট এলিসের দোকানে তার ডুপ্লিকেটের ফটো দেখে। এলিস রবার্টকে দেখে বলে এই পেন্টিংয়ে থাকা লোকটা অ্যালিস্টার এডগার, আর একে গ্রামের লোক অনেক শ্রদ্ধা ও সম্মান করে। বছর আগে যখন এই গ্রাম মহামারী আর খিদেই মরছিল, তখন এলিস্টারই এসে তাদেরকে বাঁচায়। আর প্রত্যেকটা পেন্টিংয়ে তাকে দ্য ভিজিটর বলা হয়েছে। আপনারা হয়তো এখানে বুঝতে পেরেছেন রবার্টের এত যত্ন গ্রামবাসীরা কেন করছে। রবার্ট সেই দোকান থেকে যাওয়ার পর আরও বেশি কিউরিয়াস হয়ে যায়। ও এইসব ঘটনা মায়াকে বলে। মায়া তাকে বলে এইসব বিষয়ে সে বেশি চিন্তা করছে। তারা দুজন যখন ঘরে পৌঁছায় তারা ঘরের ভিতরে অনেক সাপ ও ব্যাঙ দেখতে পায়, যা এটা কোনো নর্মাল ইনসিডেন্ট নয়। রবার্ট একটা অনলাইনে দি ভিজিটার ব্যাপারে খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না।
একদিন রবার্ট যখন ঘরে একাই ছিল, ওকে কোনো ম্যাক্সওয়েল কল করে। সে তাকে বলে সে ভিজিটারের ব্যাপারে কিছু বলতে চায়। রবার্ট ওর সাথে সন্ধ্যাবেলায় দেখা করার জন্য রাজি হয়। ম্যাক্সওয়েল ওকে যা বলে সেগুলো শুনে রবার্ট একদম শক হয়ে যায়। ম্যাক্সওয়েল তাকে অনেক ফটো দেখায়, যেগুলো অন্য টাইমলাইন থেকে, এবং প্রত্যেকটা ফটোতে ভিজিটার ছিল। ওর ফটো পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক মানুষ হিটলার আর স্ট্যালিনের সাথে। এই ফটোতে তো একটাই মানুষ থাকতে পারে না, আর তারা সিমিলার দেখতে কীভাবে, আর রবার্টের মতো তাদের দেখতে কেন, আর রবার্টের সাথে তাদের কী বা রিলেশন আছে। ম্যাক্সওয়েল রবার্টকে জানায় এইসব ফটো সে অ্যান্টিক দোকানটা থেকে পেয়েছে। এধারে মার্গিট দ্য ভিজিটারের ব্যাপারে খুঁজতে থাকে। এর পরিণাম হিসেবে সে তার প্রাণ হারায়। ম্যাক্সওয়েল রবার্টকে বলে এই কথাটা নিয়ে শিওর যে দ্য ভিজিটর কোনো মানুষ নয়, এটা একটা টাইটেল, আর রবার্ট যদি কোনো ভয়ানক সংকট থেকে বাঁচতে চায় তাকে এই গ্রাম থেকে চলে যাওয়া দরকার। এখানের লোক যেভাবে রবার্টকে ট্রিট করছে আর যেভাবে দেখছে, তারা নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। রবার্ট আর কিছুদিন যদি এই গ্রামে থাকে, সে পরিষ্কারভাবে দ্য ভিজিটর হয়ে যাবে, আর সে এই রকম কোনো ফটোর অংশ হয়ে থাকবে। ওই গ্রাম থেকে যাওয়ার জন্যে ম্যাক্সওয়েল রবার্টকে অনেক টাকা দেয়, আর রবার্ট ভয়ে এসব কথা মায়াকে জানায়। মায়া তাকে বলে সে সেখান থেকে যেতে চাইলে যেতে পারে, কিন্তু সে কোথাও যাবে না। রবার্টকে এই জন্যে এখানে থাকতে বাধ্য হয়। রবার্ট পরে যখন তার ছেলের জন্য অনেক নাম লিখতে থাকে পেন দিয়ে, তখন নামের লিস্ট লিখতে লিখতে সে ঘুমিয়ে যায়। আর সে যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার লেখা নামের লিস্ট সেখানে নেই, সেটা উধাও হয়ে গিয়েছিল। আর ফোনে ম্যাক্সওয়েলের একটা ভয়েস নোট এসেছে, যেটা শুনে তার মনে হচ্ছিল যে ম্যাক্সওয়েল তার সাথে দেখা করার জন্যে তাকে ডেকেছে। ম্যাক্সওয়েল নোটে বলে তার ঘরের ব্যাকইয়ার্ডে সে এসেছে। রবার্ট তাকে খুঁজতে খুঁজতে ঘরের ব্যাকইয়ার্ডে যায়, দেখে যে ম্যাক্সওয়েলের বডি ক্রসের মতো গাছের সাথে ঝোলানো আছে, আর তার বডিতে লিস্টের নামগুলো লেখা আছে, আর সেখানে একটা নতুন নাম, যার নাম হলো লুসিয়ান, যা একটা শয়তানের নাম। ভয়ে থাকা রবার্ট ঘরে আসে, এই ভেবে যে মায়াকে এবারে সে বুঝিয়ে নেবে সেখান থেকে যাওয়ার জন্যে। এই লাফালাফিতে তার পা একটা সিগারেট প্যানেলের উপর পড়ে, যেটার ভিতরে মায়ার কৃপি পুতুলটা আছে। তার ভিতরে সে একটা কাটা ফটো দেখতে পায়, যেটাতে দ্য ভিজিটার দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। ফটো থেকে রবার্টের এরকম মনে হয় যে এই ফটোর বাকি অংশটা সে কোথাও না কোথাও দেখেছে। রবার্ট সেই পুরনো রুমে গিয়ে বাকি ফটোটা খুঁজতে থাকে। সেটা খুঁজে সেটা জুড়ে দেখে, তখন সেখানে মায়া চলে আসে। মায়া রবার্টকে জানায় এই ফটোতে যারা আছে তারা তার ফ্যামিলি। এই ফ্যামিলি শুধু মায়ের নয়, এটা রবার্টেরও। এই ফটোতে যে রবার্টের ডুপ্লিকেট আছে সেটা রবার্টের বাবা, আর দুজনেই অ্যালিস্টার এডগার্ডের ব্লাড লাইন, আর এটা কোনো নর্মাল ফ্যামিলি নয়। এই পরিবারের ফার্স্ট বর্ন ছেলে তার বাবার মতো দেখতে হয়। আগে গিয়ে সেই ছেলেটাই দ্য ভিজিটরে পরিণত হয়, যা অনেক ভয়ানক কথা। এর জন্যই মায়া তাকে কিছু বলেনি। এখানে রবার্টের জন্ম থেকেই ডিসাইড ছিল যে ও আগামী ভিজিটর হবে, ও শয়তানের চেয়ার সামলাবে। সেটা তার ভাগ্যে তার জন্মাবার আগেই লেখা ছিল। অ্যালিস্টার দশক আগে শয়তানের সাথে ডিল করে এই গ্রামের স্থাপনা করেছে। এই ডিল করে দ্য ভিজিটর অনেক সম্মান তো পেয়েছে, কিন্তু ওর আগের জন্মের বংশের আত্মাও শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। মায়া রবার্টকে বলে ওরা যখন ছোট, মার্গিট আর ম্যাক্সওয়েল ভিজিটরের সার্কেলটাকে ভাঙার চেষ্টা করেছিল। তারা রবার্টকে কিডন্যাপ করে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। ও যদি এখান থেকে দূরে থাকে, এই দেশ কোনো বড় ধ্বংসের থেকে বেঁচে থাকবে। কিন্তু মায়াকে রবার্টকে খোঁজার জন্যে তার নিজের সব কিছু ছেড়ে বেরোতে হয়। ও জানায় কীভাবে রবার্টকে আবার এই গ্রামে ফিরিয়ে নিয়ে আসার জন্যে সে তার বোন হওয়া সত্ত্বেও তার সাথে রিলেশন তৈরি করেছে। মায়া এই জন্যই করেছে যাতে তাদের ব্লাড লাইন চলতে থাকে। এর আগে তাদের যে মেয়ে হওয়ার কথা ছিল সে তাকে মেরে দিয়েছে, কারণ ওদের ব্লাড লাইনে মেয়েদের কোনো দরকার নেই। ওদেরকে শুধু একটা ছেলের দরকার, যা সার্কেলটাকে চালাবে, যা তারা এখন সেটা পেয়ে যাবে। এখানে আরেকটা বড় রহস্য খোলে। ম্যাক্সওয়েল, মার্গারেট ও কেটির মার্ডার আর কেউ নয়, রবার্টই করেছে। রবার্ট যখন ঘুমোতো আর স্বপ্ন দেখত, তখন সেই শয়তান রবার্টকে পজেস করে নিত, আর সেই কাজ করতো যা ভিজিটর চাইতো। এখানে এই ফ্যামিলিটা শয়তানের সাথে ডিল করায় শয়তান এই ফ্যামিলির ফার্স্টবর্ন ছেলেকে পজেস করে নিত। মায়ের সাথে কথা বলতে বলতে রবার্ট একটু আজব ফিল করতে থাকে, আর তার বডিতে চেঞ্জ হতে থাকে, যেটা দেখে মায়া খুব খুশি হয়। সে অনেকদিন ধরে কিছু ওষুধ রবার্টের ড্রিঙ্কে মিশিয়ে তাকে দিচ্ছে, সেটা এখন কাজ করছে। এই ওষুধটা রবার্টকে শক্তি দিত ডার্ক লর্ডের ভেসেল তৈরি হওয়ার জন্যে। রবার্ট হঠাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সে যখন তার জ্ঞান ফিরে পায়, সে তখন আর রবার্ট নয়, সেটা হলো ডার্ক লর্ড। ওর ভিতরে থাকা শয়তান জেগে গিয়েছিল। মায়া তখনই তার ছেলের জন্ম দেয়। সব গ্রামের লোক সেখানে জড়ো হয় তাদের ডার্ক লর্ডকে সম্মান দেওয়ার জন্যে। গল্পের শেষের দিকে আমরা রবার্টকে দেখতে পাই, যেখানে রবার্টের নতুন জীবন শুরু হয়েছে। এখানে রবার্টের ভিতরের আত্মা মরে গেছে এবং শয়তানটা তাকে পজেস করে নিয়েছে। অন্যদিকে মায়া একদম জীবনহীন হয়ে পড়েছে, যেন সেই বাচ্চাটা তার ভিতর থেকে আত্মাটাকে বার করে দিয়েছে। এখন সেই শয়তানটার একটাই উদ্দেশ্য, পুরো পৃথিবীতে তার নাম ছড়ানো। এখন আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে তার ফটো হিটলার আর স্ট্যালিনের মতো লোকেদের সাথে কেন ছিল। এর সাথে এখানেই গল্পটা শেষ হয়। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকম গল্প বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে।